হ্যালো গাইজ, খাওয়া দাওয়া করে বিকালে বাইরে চলে আসলাম। তোমরা তো দেখেছি মা আমাকে কত সুন্দর একটা গিফট দিয়েছে। আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি। আমি ভাবতেই পারিনি মা আমাকে আইফোন দিবে। আমি তো ভেবেছিলাম ফোন তো আমাকে দিবে, কিন্তু আমাকে অ্যান্ড্রয়েড ফোন দিবে। এই যে দেখো ভাই আমাকে আজকে মোবাইলে কভার এনে দিয়েছে। কেন, কভার ছাড়া তো ফোন চালানোর রিস্ক আছে না, এর জন্য কভার ছাড়া ফোন চালানোটা ঠিক না। তাহলে ফোন নিয়ে একটা গল্প আছে, যেটা মা আগের ভিডিওতে বলেছিল। গল্পটা তোমরা শুনে নাও। গল্পটা বলতে গেলে আমার পড়াশোনার লাইফে চলে যেতে হবে। তাহলে শোনো। যেহেতু আমি হাঁটতে পারি না, মা আমাকে কোলে করে স্কুলে নিয়ে যেত। তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম। আমাকে কোলে করে নিয়ে যেত আর গল্প করতে করতে যেত আমার সাথে মা। বলতো তুই ভালো মতো পড়াশোনা কর, ভালো মতন স্কুলে থাকবি, তুই যখন মাধ্যমিক পাস করবি তোকে আমি মোবাইল কিনে দিব। জানোই তো সব বাচ্চাদের মোবাইলের প্রতি একটা আকর্ষণ থাকে। আমিও পুরো খুশি, বা আমাকে মোবাইল কিনে দিবে মা মাধ্যমিক পাস করলে। তাই ভেবে ভেবে আমি আনন্দে ছিলাম। তারপরে আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে গেলাম। তারপরে আমি মাধ্যমিক পাস করলাম। মাধ্যমিক পাস করে তো আমি আনন্দে ছিলাম, মোবাইল পাবো। তারপর মাকে বলেছি মা মোবাইল দিবে না। মা বলে কি মোবাইল, দাঁড়া উচ্চ মাধ্যমিক পাস কর। তারপর যখন উচ্চ মাধ্যমিক পাস করলাম, মাকে বললাম মা মোবাইল। মা বললো দাঁড়া কলেজ ওঠ। তারপর মা বলে নাকি মোবাইল দিলে নাকি আমার পড়াশোনা হবে না। তারপর যে কলেজে ভর্তি হলাম, এখন তো মাকে মোবাইল দিতেই হবে, যেহেতু আমার কলেজে মোবাইল লাগবে। এই যে মা আমায় মাধ্যমিক পাশের মোবাইল কলেজে ভর্তি হওয়ার পরে দিল। কিন্তু কথায় আছে না, সবার কা ফল মিঠা হতা হয়। কিন্তু মা যে আমাকে আইফোন দিবে সেটা আমি ভাবতে পারিনি। মা আমার ভালোই চেয়েছে, তাই মা আমাকে আগে মোবাইল দেয়নি। মা ভাবতো আমাকে মোবাইল দিলে আমার পড়াশোনা হবে না, তাই মা মোবাইলটা এখন দিয়েছে। যাই হোক, আমার মাকে একটা অনেক বড় একটা থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। গল্পটা এটাই ছিল মোবাইলের। টাটা গাইস, পাশে থেকো।